আমরা মালিকানা দেখাতে যাই, ভুলে যাই আমাদের ওপর মালিক আছে। তাহলে জীব তোমার পরিচয় কি? জীব তোমার পরিচয় কি? আমি অমুক বাবুর ছেলে, আমি অমুক, এটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, ইহা ভুলি গেল। এই দোষে মায়া পিচাসিতা গলাতে বান্ধিল, গলাতে বান্ধিল। ও মায়েরা, হরিনামের উপকার কটা বলবো বলেছিলাম? 8টা। একটা সবে বলা হলো, চেত দর্পণা মার্জনম। হরিনামের মাজন দ্বারা মাজলে চিত্ত দর্পণ মার্জিত হয়। দ্বিতীয় উপকার 2 নম্বর, ভাবা মহাদাবাগ্নি নির্বিয়াপনম। আস্তে বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোথায় গো? হ্যাঁ শোনো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? নেই। কেন নেই? বিশ্বকবি বলে দিয়েছে, যে বেশি হাসছে সে হচ্ছে প্রদীপের শিখা, ওপরে আলো ভেতর অন্ধকার। বলে তার মানে বুঝলে না? আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখে জল। বুঝে নেওয়া গেল? নিতাই গৌর হরি বল। বুঝতে পারলেই সোজা, না বুঝলে মনে হবে বোঝা। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে, কামনার আগুন, বাসনার আগুন, জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কায়িক মানসিক বাচসিক সাংসারিক, কেউ সুখে নেই। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কারো জ্বলবে, তৈরি হয়ে যাও। জল নিয়ে বসে থাকো, জ্বললেই জল ঢেলে দেবে। নিতাই গৌর হরি বল। সুখে কেউ থাকতে পারবে না। কেন? আচ্ছা আমি এত কষ্ট করছি, সুখে থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? শোনো মানুষ, তুমি যখন জন্মেছিলে 3 বার তুমি মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 3টে আওয়াজ দিয়েছিলে, ওয়া ওয়া ওয়া। কেন? এ কাহা, এ কাহা, এ কাহা। ও মায়েরা, তোমরা তো বলতে পারবে বাচ্চা কি এমনি এমনি কাঁদে? নিশ্চয়ই কেউ ইঞ্জেকশন দিয়েছে, নিশ্চয়ই তোমাদের এখানে মশার উপদ্রব, খুব মশা কামড়েছে। না, তাহলে কাঁদলো কেন বাচ্চা? ভগবান মায়াকে বললেন, মায়া চলে যাও, ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাহলে প্রথম থেকেই তোমাকে 3 জ্বালায় জ্বলতে হবে। আর এটাও শুনে নাও, মরার আগে তোমাকে 3টে জ্বালার কোনো একটা জ্বালাতেই মরতে হবে। সত্যি? হ্যাঁ। বায়ু, পিত্ত, কফ। হয় বায়ুর দ্বারা মরবে, নালে পিত্তর দ্বারা লিভার শেষ, আর নালে কফ। মরার আগে দেখবেন রব বেরোবে না, হমাল বন্ধ করে দেবে এসে। তাহলে বুঝে নেওয়া গেল মৃত্যুর কারণ 3টে, তোমার জন্মের কারণও 3টে। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? ভাবা মহাদাবাগ্নি নির্বিয়াপনম। তুমি বেশি না, 90 দিন কন্টিনিউ যদি এই হরিনামকে আশ্রয় করে নাও, তোমার সংসার থেকে, তোমার ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেও কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চন্দ্রের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন যাপন করতে পারবে। বাড়বে কি বাড়বে? আনন্দম বুদ্ধিবর্ধনম। আনন্দ এবং বুদ্ধি যত দিন যাবে তোমার মধ্যে বৃদ্ধি হবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে। তুমি বুঝতেই পারবে না, যেদিন তোমার যাবার সময় হবে
পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে। তুমি যদি তার চরণে নিজেকে সময় থাকতে সঁপে দিতে পারো, তোমার যাবার আগে থেকে পুষ্প হ্রদ এসে দাঁড়িয়ে থাকবে তোমাকে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। বুঝে নেওয়া গেল 8টা উপকার। কৃত যাত্রায়াত বিষ্ণু। সত্যযুগেও তো উপকার ছিল। সত্যযুগের মানুষ কৃত 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 মানে সত্য। সত্যযুগের মানুষ আস্তে কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। বোঝা গেল? গ্রামে হরিনাম প্রতি বছর হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? হিংসা কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে। সালা যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মোড়া বাঁচে, যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, মহাপ্রভু দাক্ষিণাত্যে প্রমাণ করে দেখালেন। বাসুদেব সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, কি করছে দেখুন, গাছের তলায় বসে আছে, সংসার ত্যাগ। কুষ্ঠব্যাধি হয়েছে, বাড়ির লোকেরা থাকতে দেয়নি, বের করে দিয়েছে। ছেলে যাও এখান থেকে। ছেলেকে বলছে, বাবা ওই গেটের বাইরে যে ছোট্ট কোঠা ঘরটা আছে ওটাই থাকি না। না, ওখানে আমার লোকজন এলে কথাবার্তা হয়, ওখানে তোমার থাকা যাবে না, যা দুর্গন্ধ, তুমি ঘর থেকে চলে যাও। হায় রে সংসার। এই ছেলে মেয়েগুলোর জন্য কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলাম, তাই এই ছেলে মেয়েগুলোর জন্য জীবনে তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছি। এই সংসারটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়ে দিয়েছি। কি দিল সেই সংসার? যে ছেলে মেয়েগুলোর জন্য তুমি সর্বহারা হয়ে গেলে, সেই ছেলেমেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি আমার জন্য কি করেছো? তুমি বড় জোর উত্তর দেবে, তুই কি পেট থেকে বেরিয়ে বড় হয়ে গেছিস? ছেলে বলবে, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। গাছের তলায় এসে হরিনামকে আশ্রয় করে বসে আছে। সেই পথ দিয়ে মহাপ্রভু যেতে যেতে দেখছে বাসুদেব কি করছে দেখুন। সারা শরীরে কুষ্ঠব্যাধি। ওই কুষ্ঠব্যাধিতে এক ধরনের পোকা হয়, ওই পোকায় কুড়ে কুড়ে খায়, খেয়ে ঘা করে। সেই পোকা যার খাওয়া হয়ে যাচ্ছে, পুঁজ রক্তগুলো যার খাওয়া হয়ে যাচ্ছে, সে তো পড়ে যাচ্ছে জোঁকের মতো। জোঁক যেমন রক্ত চোষা শেষ হয়ে গেলেই ও পড়ে যাবে, ওর যতখানি প্রয়োজন খেয়ে নেওয়ার ও নেবে যাবে, কিন্তু সেখানটা কেটে যাবে, ব্লিডিং হবে। তা পোকাগুলো পড়ে যাচ্ছে, তো বাসুদেব করছে কি দেখুন, পোকাগুলোকে আবার মাটি থেকে কুড়িয়ে লাগিয়ে দিচ্ছে। খা, খেয়ে নে, আমাকে অনেক করেছি সংসারের জন্য, এ দেহের আর কোনো মূল্য নেই রে, খেয়ে নে তোরা আমার। এই দৃশ্যটা মহাপ্রভু দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। কি বৈরাগ্য! তোরা খেয়ে নে, আর তো আমার দেহ কোনো কাজে লাগবে না, এ দেহে আর কিছু হবে না, কুষ্ঠব্যাধি হয়ে গেছে। এ দেহ যখন কাজে লাগবে না, তবু তো মরার আগে যদি তোদেরকে ভালো করে খাইয়ে মরতে পারি, তোদের জীবিকাটা নির্বাহ করে দিতে পারি, এটাও তো ভগবানের কাছে গিয়ে আমি বলতে পারবো। তাই গৌর হরিব। নে, আমাকে খেয়ে নে, তোরা রাখিস না আমার এই দেহ, দরকার নেই আমার দেহ, তোরা খেয়ে নে। তোমার নাম বাসুদেব? হ্যাঁ প্রভু। তুমি কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দয়াময়, দয়াময়, তুমি আমায় দেখতে এসেছো। কেমন আছো বাসু? প্রভু, পৃথিবীতে যদি তুমি বিচার করো, আমার মতো সুখী মনে হয় পৃথিবীতে কেউ নাই। এটাই সত্য কথা। হ্যাঁ প্রভু, আমার মতো সুখী কে আছে? 3 মাস হয়ে গেল শুধু তুলসী পাতার জল খেয়ে বেঁচে আছে। 2টো খাবারের জন্য অনেকবার হাত পেতেছি বাড়ির লোকেদের কাছে, কেউ আমায় 2টো খাবার দেয়নি প্রভু। সেদিন থেকে
কেঁদো না বাসু, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর কারো কাছে চাইব না, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বাকিটা জীবন আমি কাটিয়ে দেবো। বাসু, হ্যাঁ প্রভু, এইবার তুমি বিচার করো, যার রান্না করতে হয় না, যার খাবারের চিন্তা নেই, তার কি জ্বালা যন্ত্রণা থাকে প্রভু? আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি ওই পোকাগুলো পড়ে যাচ্ছে, ওদেরকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় বসিয়ে দিচ্ছ কেন প্রভু? এ দেহটা তো আর অন্য কোনো কাজে লাগবে না, কুষ্ঠব্যাধি হয়ে গেছে মানে আমি তো মরে যাব প্রভু, আমার তো দিন এগিয়ে এসেছে। তা যে দেহ কোনো কাজেই লাগবে না, অন্য কোনো পোকামাকড় খাবে না, ওরা খাচ্ছে যখন, ওরা অন্তত আমাকে খেয়ে বেঁচে যাক। কি বলছো বাসু, তোমার যন্ত্রণা হচ্ছে না? প্রচন্ড যন্ত্রণা হয় প্রভু, এ যে সাংঘাতিক যন্ত্রণা প্রভু। তাহলে তুমি ওই পোকাগুলোকে ছাড়িয়ে ফেলে দাও না, ওই ক্ষতি তোমাকে করতে হবে না প্রভু, তুমি চলে যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি চলে যাও, ওই ক্ষতি করো না। তোমার গা থেকে যদি পোকাগুলো আমি খুলে ফেলে দিই, এতে কি তোমার অনেক ক্ষতি হয়ে যাবে? না প্রভু, হাত জোড়ো করে বলছি, ওই কাজ তুমি করো না। কেন? তোমার তো যন্ত্রণা হচ্ছে প্রভু, এই যন্ত্রণাটা নিজে নিজে নেবার জন্যই ওদের তুলে তুলে বসিয়ে দিচ্ছি, তাতে তোমার লাভ কি? কেন প্রভু, ওরা যত কাটবে, ওরা যত আমায় কষ্ট দেবে, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, কত কৃষ্ণ বলে কাঁদতে পারবো, তত কৃষ্ণ বলে কাঁদতে পারবো। প্রভু আমার এমনি জন অমনি গেল, কৃষ্ণ বলে কাঁদতে পারবো। আমার এমনি জন্ম অমনি গেল, আমার আর বেঁচে কিবা ফল বলো, হরি 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 বল। পারবো বেঁচে গিয়ার ফল বলো, কৃষ্ণ বলে কাঁদতে পারবো, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এত বৈরাগ্য তোমার? পোকাগুলো তোমাকে কাটবে, যন্ত্রণা দেবে, সেই জ্বালায় তুমি কৃষ্ণ বলে কাঁদবে? হ্যাঁ প্রভু, এই ব্রতই আমি জীবনের সার করে নিয়েছি। তোমার এত যন্ত্রণা সহ্য করেও তুমি কৃষ্ণ নাম করে যাচ্ছ। না প্রভু, কোনো যন্ত্রণা নেই আমার, তুমি জানতে চাইলে তাই তোমায় বলে দিলাম। এই মুখ যখন তখন যাতা বলে দেয় প্রভু, তুমি কিছু মনে করো না, তুমি যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ লাগছে, তুমি দাঁড়িয়ে আছো কি করে? কষ্ট হচ্ছে না তোমার? মনে মনে মহাপ্রভু বলছে, বাসু, দাক্ষিণাত্যের পথ দিয়ে যাবার কালে তোমার ওই মুখের কৃষ্ণ নাম আমাকে টেনে আনলো এইখানে। এসে যখন গেছি, তোমাকে তো এই অবস্থায় আমি ফেলে যাব না। এসেছি যখন, কৃপা তোমায় আমি করব, অযাচিত কৃপা। তুমি না চাইলেও আমি তোমায় কৃপা করব। কি কৃপা করবে? আমার সর্বনাশ করে দেবে? আমাকে সুস্থ করে দেবে? না, সুস্থ করে দিলে ইচ্ছা হবে আবার সংসারে যাব, আবার ছেলে বৌমার কাছে ভিখারির মতো হাত পেতে চাইবো দুটো খেতে দাও। ও কাজ তুমি করো না প্রভু। যদি দিতেই হয় আমাকে এই দাও। কি কি দেব বাসু তোমার? যদি দিতেই হয় এই দাও, বলো বাসু। হা কৃষ্ণ গো বিন্দ বলে তোমার চরণে পড়িব ঢলে,
আমি হ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার চরণেতে পড়িব ঢলে। সেই মতো যেন প্রাণ বাহির হয়, আমার সেই মতো প্রাণ বাহির হয় গো, সেই মতো প্রাণ বাহির হয়। শুনিয়া বা সুর কথা প্রভুর পিতে বিধি হইল যথা। শুনি আমার সুর কথা হইল বিধি বিনোদতা। প্রভু ছুটে গিয়া জড়িয়ে ধরা, প্রভু ছুটে গিয়া ধরিল জরা। শ্রীহরি শ্রীহরি বলি আলিঙ্গন কইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি দূরে পলাইলা। বাসুদেবে কুষ্ঠ ব্যাধি দূরে পলাইলা। কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা। বলি বেদে যার না পায় সীমা, কৃষ্ণ নামের এই মহিমা। বেদে যার না পায় সীমা, বলিতে নাম চিনা জীবের উদ্ধার হবে না। হরি মহিমা বিনয়ের উদ্ধার হবে না। বেদে যাহার না পায় সীমা, কৃষ্ণ নামের এই মহিমা। কৃষ্ণ নামের এই মহিমা। তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু। ও মায়েরা, সত্যযুগের মানুষ পরমায়ু ছিল 1,00,000 বৎসর, যার জন্যে সত্যযুগে ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া গেছে। যেমন ধরুন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করে ভগবান বললেন, মনু তুই কি নিবি? বললে, প্রভু আমার চাওয়া একটাই, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। কাহিনীটা আর বলছি না, কাহিনীটা নেটে শুনে নেবেন, ছাড়া আছে, অনেকটা বলতে হবে। এইবার চলুন, মা সরস্বতী আপনাদের বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী। বাহ, তুমি কটা সরস্বতীকে চেনো? একজনকে। সবাই একটা সরস্বতীকে চেনে, কিন্তু সরস্বতী 3টে। শুভ্র সরস্বতী যেটা বিদ্যার দেবী, আর একটা পারিজাত সরস্বতী যেটা স্বর্গে পুজো হয়, আর একটা নীল সরস্বতী যেটা তান্ত্রিকরা পুজো করে। সরস্বতী হচ্ছে 3টে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন, সেই শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর। কত হাজার বছর? 12,000 বৎসর। নারায়ণ এসে বললেন, দেবী ও সরস্বতী, আরে চোখে জল মুখে হাসি, ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? বলে, প্রভু আমি একটা জিনিসের জন্য সাধনা করছি। কি বলো? তোমায় দেবো। কি নেবে বলো? বলো কি পেলে তুমি খুশি হবে? বলো কিসের জন্য সাধনা? প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তো আমি আস্তে করে বলবো। বলো কি নেবে? সরস্বতী বলছে, প্রভু জীবনে আমার অনেক দিনের ইচ্ছা তোমার অধরামৃত, অর্থাৎ তোমার বদনে আমি একটা চুম্বন পেতে চাই। ইস, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শোনো, আমার ঘরে স্ত্রী আছে, আমার লক্ষ্মী। লক্ষ্মী যদি জানতে পারে না, আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। সবারই তো ভয় আছে, বাড়ির লোককে সবাই ভয় করে। কি হাসছো?
নারীকে সবাই ভয় করে, এটা জেনে রাখো। সে যত বড় বীর পুরুষ হোক, এটা মাথায় রেখো, নারীকে সবাইকে ভয় করতে হয়। সে যত, কেন, নারীর ক্ষমতা আছে তো। এরা সোহাগে ভগিনী, রমণী রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে তোমাকে স্বর্গও দেখাতে পারে, আর যদি মনে করে একবারে নরকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এই তোমরা কিন্তু রাগ করবে না, আমি যেটা সত্যি কথাই বলছি। নারী সব পারে, যার জন্য কবি লিখতে গিয়ে প্রথমেই লিখলেন সংসার সুখের হয় রমণীর গুণে। আর তরকারি খারাপ হয় বেশি পড়লে নুনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো সরস্বতী কি চাই তোমার? বললে প্রভু আমি বললাম তো তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমার বাড়িতে লক্ষ্মী আছে না। ঠিক আছে, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন আবার 2000 বৎসর পর, মানে 14,000 বৎসর, আবার 2000 বৎসর পর এলেন। সরস্বতী আবার এসেছো প্রভু, দাও। কি নেবে? ওই তো বললাম তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমি আবার চলে গেলাম। এইবার নারায়ণ ফিরে যাবে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। এই টুকি টুকি মশা একদম চলে। প্রভু কি হয়েছে তোমার? বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো প্রভু কি হয়েছে? ও মা, মুখে হাসি নেই কেন আজকে? মন খারাপ নাকি? বলেন নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী বলছে আমাকে চুম্বন দেবে। ইস, তারপরে? আরে তুমি তো জানো নারদ, যদি লক্ষ্মী জানতে পারে, এর আগে একবার অশান্তি করে আমার লক্ষ্মী চলে গেছিল বলে আমাকে ভিক্ষা করতে হয়েছিল, তুমি তো জানো। আবার যদি লক্ষ্মী রাগ করে বাপের বাড়ি চলে যায়, আমাকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বেরোতে হবে, তাই না? যা তুমি কিছু বলে প্রভু তুমি এত বোকা কেন? তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, রাজি হয়ে যাবো। বলে হ্যাঁ। তুমি গিয়ে বলো সরস্বতী এসো, তোমায় চুম্বন দেবো, এসো। যখনই কাছে এসে যাবে তুমি বলবে এখন নয়, কখন? তুমি বলবে শোনো সরস্বতী, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি যখন তখন তোমায় চুম্বন দেব। তাহলে ঝামেলা থাকবে না। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখন, প্রভু উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী এসেছো প্রভু, চুম্বন দেবে? হ্যাঁ দেব, চলে এসো। এই যেই বলেছে দেব, সে তো যে অবস্থায় ছিল একবারে দৌড়ে গেছে। দাও, বলে দাঁড়াও এখন নয়। তাহলে আগত দাপর যুগে তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি চুম্বন দেব, কিন্তু দুটো শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেবো, কিন্তু রাধা থাকলে, দ্বিতীয় শর্ত, রাধা থাকলে তোমায় আমি আর ব্যবহার করব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, যতক্ষণ তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার বামে থাকবে তখন তুমি চুম্বন দিও। কি করবে তখন? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো,
জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। আজকে সংকীর্তনের এই শুভারম্ভে একটু মিছরি নিয়ে কথা বলবো। আর এই কথাটা আমি বলছি না, সব থেকে মজার ব্যাপার হলো কথাটি বলছেন মহাপ্রভুর খুব অন্তরঙ্গ বন্ধু। উনি মিছরি নিয়ে একটা কথা বলেছেন, আমি শুধু একটু আউড়ে যাব। তবে হ্যাঁ, উনি বলেছেন সংস্কৃতে, আমি সেটা বাংলায় ব্যাখ্যা করে দেব। জানেন তো, মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহাপণ্ডিত ছিলেন সেই যুগের লোক। আমি যার কথা বলছি তিনি সেই যুগের বাংলার অর্থমন্ত্রী। দয়া করে এখনকার মন্ত্রীগুলোর সঙ্গে তখনকার মন্ত্রীদেরকে গুলিয়ে ফেলবেন না। এখনকার মন্ত্রী যারা, তাদের পেটে কিল মারলেও যদি ক না বেরোয় তবু তারা ভোটে জিতে মন্ত্রী হয়। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের অভিশাপ। যোগ্য ব্যক্তি ভোট দিচ্ছে অযোগ্য লোককে। এই অভিশাপ আমাদের হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে। পেটে ঘুষি মারলে ক বেরোচ্ছে না, সেই লোক দাদাগিরি করছে আইএস অফিসার, WBCS অফিসারের উপরে। যে আইএস অফিসার WBCS এর একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। কোন নেতা WBCS অফিসার যদি মনে করে এনাকে আমি 10টা প্রশ্ন দেবো, যে উত্তর দিতে পারবে না নেতা। কারণ WBCS অফিসার যারা হয়, IAS অফিসার যারা হয়, তারা অনেক পড়াশোনা করে তবে আসে। কিন্তু পার্টির লিডার হলে, মন্ত্রী হলে তাদের যে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছেন। এটা গণতন্ত্রের অভিশাপ। সেই জন্য এখনকার মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়, আর মহাপ্রভুর যুগে মন্ত্রীরা রাজার কাছে কঠিন পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন আইএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে আইএস অফিসার হতে হয়, WBCS অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে WBCS অফিসার হতে হয়, সেই রকম সেই যুগে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। তা না হলে একজন মুসলমান নবাব কখনোই একজন ব্রাহ্মণকে মন্ত্রী রাখবে না। এগুলো তো বাস্তব ইতিহাস থেকে বলছি। একজন মুসলমান নবাব সবসময় চাইবে আর একজন মুসলমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু নবাব মুসলমান আর তার প্রধানমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ, তার অর্থমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কেন হলো? সেই তুলনার মেধা দ্বিতীয় কারোর মধ্যে পায়নি, সেই জন্য তাদেরকে মন্ত্রীর আসনে বসিয়েছে। তাই চৈতন্যদেবের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যখন চৈতন্যদেবের সান্নিধ্য পেলেন, আগে থেকেই তাদের পরিবারে ভক্তি চর্চা ছিল, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে তারা যেন প্রেমে ভেসে গেল। সেই মহাপ্রভুর সান্নিধ্যে যে তাদের কাব্যশক্তি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটা শ্লোক তিনি লিখেছেন যার প্রথম লাইনেই মিছরির কথা আছে। শ্লোকটা হচ্ছে, স্যাত কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপতরসনস্য নরোচিকানো কিন্ত্বাদরাদনুদিनं খলু সৈব জুষ্টা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটি আপনারা কোথায় পাবেন? শ্রী রূপ গোস্বামীর লেখা একটি ছোট্ট বই আছে, তার নাম উপদেশামৃত। এই ছোট্ট বইটার মধ্যে মাত্র 11টা কবিতা আছে। সেই 11টা কবিতার মধ্যে আমি একটা বললাম। শুরুতে বলছে, স্যাত কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি। স্যাত মানে যদিও বা হতে পারে, স্যাত মানে যদি বা হয়। কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি,
কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা এটা মিছরির মতো মিষ্টি হতে পারে। সীতা মানে এখানে মিছরি। আপনারা বলবেন বাবা আমরা রামায়ণ পড়ে জানলাম সীতা হচ্ছে শ্রী রামচন্দ্রের ধর্মপত্নী, আর তুমি কি সব বলছো? ওই সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘিত আকার, আর আমি যে সীতাটা বলছি সেটার বানান হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত আকার। এই সীতা শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের মিছরি। রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের লীলা দুটোই উন্নত মানের মিছরির মতো। মিছরি আর চিনির মধ্যে পার্থক্য কি না? চিনিতে অধিক রোগের সম্ভাবনা, আর মিছরিতে রোগের সম্ভাবনা কম। আর মিছরিতে অম্ল দূর করতে পারে, চিনিতে দূর করতে পারে না। মিছরির অনেক ঔষধীয় গুণ আছে যেটা চিনির মধ্যে নেই। সেই জন্য মিছরিটা কিন্তু অন্য জিনিস, চিনির সঙ্গে মিছরিকে গুলালে হবে না। রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নামটাও মিছরি, কৃষ্ণের লীলাটাও মিছরি, কিন্তু মিছরির টুকরো হলে হবে কি, আমি যখনই খেতে যাচ্ছি আমার তিতে লাগছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। বলছে মিছরি খেলেও দেখবেন কখনো কখনো তিতো লাগে। এক একজন আছে না যে কবিরাজের কাছে গিয়ে বলছে কবিরাজ ঠাকুর আমি যা খাই তাই তিতে লাগে। বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, চাটনি খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, রসগোল্লা খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, আর উচ্চে বাজে তো তিতে লাগবে। তখন বলি বাবা তিতেটা রসগোল্লায় নয়, তিতেটা তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, যদি কারোর পিত্তরোগ হয় তার জিভটাই তিতে হয়ে যায়, যা খাবে তাই তিতে লাগবে। ঠিক তেমনি রূপ গোস্বামী বলছেন যদি কারোর মায়া নামক পিত্তরোগ থাকে, যদি কারোর অবিদ্যা নামক পিত্তরোগ থাকে, তাহলে সেই অবিদ্যা নামক পিত্তরোগগ্রস্ত জিহ্বায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা মিছরির মতো মিষ্টি হলেও তিতে লাগতে পারে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। পিত্ত উপতপ্ত রসনস্য, রসনা মানে জিহ্বা, আর পিত্ত উপতপ্ত মানে পিত্তের দ্বারা পীড়িত, পিত্তের দ্বারা তপ্ত। এই জিহ্বায় কোন পিত্ত? অবিদ্যা পিত্ত। অবিদ্যা মানে অজ্ঞান, মায়া। এই পিত্তের দ্বারা যাদের জিহ্বা তিতে হয়ে আছে তাদের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা মিষ্টি নাও লাগতে পারে। তাহলে করবো কি? বলে তবুও মিছরি খেতে হবে। জীব যদি তিতে হয়ে যায় মিছরি তিতে লাগবে, কিন্তু দিনের পর দিন মিছরি খেতে 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 যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার ওই মিছরির গুণে পিত্ত রোগটা আস্তে আস্তে সেরে গেছে। মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ সারিয়ে দেওয়া। কাজে মিছরি খেতে গিয়ে যদি তোমার তিতে লাগে জানবে তোমার পিত্ত রোগ আছে, কিন্তু দিনের পর দিন খেতে খেতে যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার পিত্ত রোগটা দূর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা এখন হয়তো শুনতে তিতো লাগছে, কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে যখন তোমার একটু একটু মিষ্টি লাগবে, জানবে মায়া নামক পিত্ত রোগটা তোমার আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু আদরাদ অনুদিনং, রূপ গোস্বামী বলছেন, কিন্তু যদি কারো জিভে তিতে লাগে কৃষ্ণ নাম, আদরাদ মানে আদর করে, অনুদিনং দিনের পর দিন, খলু শৈব জুষ্ঠা, জুষ্ঠা সেই নাম মিছরি বা লীলা মিছরি যদি সে দিনের পর দিন খায়, ভালো না লাগলেও যদি খেয়ে যায়, তাহলে কি হবে? স্বাদুই ক্রমাদ ভবতি, ক্রমশ তার কাছে সুস্বাদু হয়ে উঠবে, এবং তদ গদমূল হন্ত্রী, সেই রোগের মূলটাও সারিয়ে দেবে। গদ মানে রোগ, গদমূল মানে রোগের মূল। ওই মায়া নামক পিত্ত রোগের মূলটাকেও সারিয়ে দেবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা রূপী মিছরি। এত সুন্দর শ্লোক যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ কি জয় হোক। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। কিন্তু আদরাদনুদিনং
खलु सैव जुष्टा स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्रि। আজকে আমরা এমন একজন ভক্তের জীবন কথা জানবো মা, যে ভক্তের মহিমা গতকালকেই ঘটেছিল। গতকালকে স্বয়ং নরসিংহদেবের প্রকটের দিন ছিল। সেই নরসিংহদেব প্রকট হলেন যার কাতর প্রার্থনায়। পদকর্তা কি বলছে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। তাহলে পদকর্তা যে একটু আগে বললেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাউল প্রেমের ভান্ডার। নিতাই আর গৌর এমন বড় অবতার যে পতিতকে পর্যন্ত প্রেমের ভান্ডার বিলিয়ে দিল। এই উদাহরণ আমরা সত্যযুগেও দেখেছি, যেখানে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্তির আচার্য হয়েছেন। চলুন তার কথা আমরা শোনার জন্য আমাদের মনটাকে একটু সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। পদকর্তা কি সুন্দর বলছেন, গোরায় অবত করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, বলা তো যায় না, বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, কেন আমায় শত বদন দিলে না বিধি বলা তো যায় না, কেন আমায় শতবদন দিলে না বিধি, গৌর গুণ গাইতাম নিরবধি, ওই শতবদন দিলে না বিধি, গাইতাম নিরবধি, 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 নানা বলা তো যায় না, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের বহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের বহারি গো, তারা বাহু তুলে নাচছে, তারা বাহু তুলে নাচছে, বাহু তুলে নাচছে, কত কুল কামিনী বাহু তুলে নাচছে, ওই কত কুল কামিনী বাহু তুলে নাচছে, মধুর হরি সংকীর্তনে মত্ত হয়ে বাহু তুলে নাচছে, মধুর সংকীর্তনে মত্ত হয়ে ওই বাহ্য স্মৃতি হারাই হরি নামে মত্ত হয়ে তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত হয়ে তারা বাহু তুলে নাচছে, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। বলছে সর্বলোক
সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, দেবগণ মাগে এবে তার পদধূলি। গৌরাঙ্গের করুণায় সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো সমাজের সমস্ত কাজে, কিন্তু নিতাই গৌর এমন একটি বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আনলেন যে বাংলার মেয়েরা পর্যন্ত, বাংলার নারী সমাজ পর্যন্ত বাংলার শিক্ষা, বাংলার দর্শন, বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারল। আগেকার দিনে বলতো মেয়েরা আবার পড়াশোনা করবে কি, মেয়েরা শুধু খুন্তি নাড়বে। কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা শিক্ষিকা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যারা ছোটবেলায় পড়াশোনা করেছে তাদের বাড়ির মেয়েদেরকে পড়াতে আসতো গোস্বামিনীরা। মেয়েদেরকে পড়ানোর জন্য বৈষ্ণব পরিবারের মহিলারা আসতেন, কারণ বৈষ্ণব পরিবারের মহিলাদের মধ্যে পড়াশোনার চালুটা, পড়াশোনার চর্চাটা খুব গভীরভাবে ছিল। তাই বাংলার নারী সমাজ যে পিছিয়ে ছিল শিক্ষার জগৎ থেকে, সেটা তো বিদ্যাসাগর পরে এনেছেন, রামমোহন রায়ের সহযোগিতা করেছেন, এগুলো সব পরে ঘটেছে। আগে তো নিতাই গৌর তারা এনে করলেন কি, বৈষ্ণব সমাজের মধ্যে নারীদেরকে পিছিয়ে রাখা চলবে না, ওই জন্য নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তারপরে জাহ্নবা মা বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। তাহলে নারীর কাছে দীক্ষা নিচ্ছে কত বড় বড় মানুষ, কত বড় বড় পণ্ডিত লোক। তাই বলা হচ্ছে যে নারীদের যে একটা মুক্তি, সেটাও ঘটলো এই বৈষ্ণব আন্দোলনের ফলে, যেটা আগে ভাবাই যেত না বাংলার মুখে। তাই গৌরাঙ্গ করুণার কথা বলিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শুনবে, ছোট জাতের মানুষকে অসম্মান করা হতো, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন এসে ছোট জাত বড় জাত সবাইকে একাকার করে দিল। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকেও মহাপ্রভু কোলে করে নৃত্য করেছেন। পুরীধামে যখন তিনি দেহত্যাগ করলেন, মহাপ্রভু তাকে কোলে করে নৃত্য করে নিজে হাতে সমাধি দিয়েছেন। এটা ভাবা যায়? পুরীর মতন জায়গায় মহাপ্রভু নিজে হাতে কোলে করে হরিদাসকে নিয়ে নাচছেন। ছোট জাত বড় জাত সব মুছে দিলেন আমার নিতাই গৌর এসে। তাই বলছেন, সর্বলোকে ছাড়ে যারে অপযশ বলি। ছোট লোকের ছোঁয়া যদি লাগে আমি অসুচি হয়ে যাব, ছোট জাতের ছোঁয়া যদি লাগে আমাকে গিয়ে স্নান করতে হবে, এরকম একটা সমাজ আমাদের ছিল। কিন্তু নিতাই গৌর আসার ফলে কি হলো, যারা নিম্নবর্ণের মানুষ তারাও এসে আচার্যের সম্মান পেতে লাগলেন। এমনকি ব্রাহ্মণগণ পদ লেখার সময় পদের পাশে নিজের নামের পাশে দাস লিখতে শুরু করতেন। এটা কোনোদিন ভাবা যায়? আগেকার দিনে দাস লিখত শূদ্র জাতির লোকেরা, ব্রাহ্মণরা লিখতেন শর্মা, ক্ষত্রিয়রা লিখলেন বর্মা, বৈশ্যরাও লিখলেন বর্মা, আর শূদ্র জাতির লোকেরা লিখতেন দাস। কিন্তু পদাবলী সাহিত্যে যেসব ব্রাহ্মণগণ পদাবলী রচনা করেছেন, তারা নামের পাশে দাস শব্দটা লিখেছেন। যেমন যদুনন্দন দাস, তার আসল নাম যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখনই পদ লিখছেন দ্বিজ যদুনন্দনে কয়, দ্বিজ যদুনাথে কয়, এরকম ভাবে যখন নাম দিচ্ছেন পদে, দেখছেন পদে খুব ভাব ফুটছে না। একদিনকে স্বপ্নে দেখলেন যে রাধারানী স্বয়ং বলছেন যে ওগো যদুনন্দন, তুমি ব্রাহ্মণ বলে তোমার দ্বিজ শব্দটা বারবার লিখছো, এই অভিমানটা প্রকাশ পাচ্ছে, তুমি দ্বিজের জায়গায় দাস লেখো, তাহলে আর অভিমানটা প্রকাশ পাবে না। তাই পরের থেকে আর দ্বিজ না লিখে তিনি যদুনন্দন দাস, যদুনাথ দাস নামে পদাবলী লিখতে লাগলেন। তাহলে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে নিচে নেমে আসলো, আর অব্রাহ্মণ যারা অপমানিত হচ্ছিল, তারা আচার্যের আসন পেয়ে সমাজের উপরে স্থান পেল। এই হলো বাংলায় বৈষ্ণব ধর্মের মহাপ্রভাব। শুধু কি তাই? ওই দেখো, যারে দেখে তারে বলে বলে লহরি নাম গো, যারে দেখে তারে
খেটা খেটি নেতা দাদ দাদ ধেইয়া